2 মাস আগে মাথার উপর থেকে সরে গেছে বাবার ছায়া, আর এখন মাদক মামলায় মা বন্দি অন্ধকার প্রকোষ্ঠে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! অসহায় 3 শিশুর পৃথিবী এখন থমকে আছে জেলা কারাগারের ওই নিষ্প্রাণ লাল দেয়ালের সামনে। গত 15টি সূর্যোদয় আর সূর্যাস্ত সাক্ষী হয়ে আছে এই অবুঝ মুখগুলোর। বড় 2 ছেলে শারীরিক প্রতিবন্ধী, আর কোলের ছোট বোনটির বয়স মাত্র 3.5 বছর। ওরা বোঝে না আইন, বোঝে না আদালত, শুধু জানে ওই দেয়ালের ওপারে লুকিয়ে আছে তাদের অস্তিত্বের শেষ আশ্রয়, তাদের মা। মাঝে মাঝে নিয়ে এসে দেখা নিয়ে যাই, কাঁদে। সব দিন তার দেখা সাক্ষাৎ হয় না, 15 দিনে একদিন দেখা না হয়। অবুঝ হৃদয়ে নেই কোনো অভিযোগ, আছে শুধু আকুতি। যদি একবারের জন্য দেখা মিলত মায়ের সাথে। এভাবে আজ বাড়াবে, কাল বাড়াবে, পরশু বাড়াবে, এরকম করে তাদেরকে আশ্বাস দিয়ে রাখছি। কিন্তু কতদিন এভাবে আশ্বাস দিয়ে রাখা যায়? নওগাঁ জেলা কারাগারের ফটকে প্রতিদিন সকাল হলেই শুরু হয় এই 3 ভাই বোনের নীরব প্রহর। ধুলোমাখা পথ আর মানুষের ভিড়ে তাদের চোখ জোড়া সারাক্ষণ খুঁজে ফেরে চিরচেনা সেই মুখটি। যে স্যার এই ভ্রাম্যমাণ আদালত যে সাজাটা দিয়েছে, তারও একটু বিবেচনা করা উচিত ছিল যে এই ছোট ছোট নাবালক এতিম বাচ্চাগুলো যাবে কোথায়। যে এই বাচ্চাটার ওই মা ছাড়া আর কেউ নেই। বাবা ছিল প্রায় 1.5 মাস পূর্বে মারা গেছে। এখন এই বাচ্চাটা মা না থাকায়, মা জেলে থাকায় এইভাবে অসহায়ের মতো ঘুরছে। কারাগারে আটক ওই নারীর নাম আঁখি খাতুন। গত মার্চে স্বামী তোহা খানকে হারিয়ে যখন দিশেহারা, ঠিক তখনই নেমে আসে আরেক দুর্যোগ। গত 26 এপ্রিল মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে 3 মাসের কারাদণ্ড দণ্ডিত করে। তবে স্বজনদের দাবি, কোনো এক অদৃশ্য শত্রুতার বলি হয়ে আর 4 দেওয়ালের পিছনে চোখের জল ফেলছেন এই বিধবা মা। 15 দিন থেকে আমার বোন জেল হাজতে, আর একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে ভ্রাম্যমাণ ডাইকে নিয়ে এসে তাকে জেলে পাঠিয়ে দিছে, এবং তার কোনো কাগজপাতি আমরা এ পর্যন্ত হদিশ করতে পারিনি। এখানে যদি যাই বলে এখানে কোনো কাগজপাতি নাই, তাহলে এই বিষয়ের উপর ভিত্তি স্থাপন করে আমরা তাহলে কোথায় যেতে পারি? আমরা যেখানে যাই সেখানে নিরাশ হয়ে যাচ্ছি যে কাগজ লাগবে। এইরকম বিচার ব্যবস্থায় তো মানুষ অসহায়ত্ব ভোগ করলে তাদের যাওয়ার কোথাও থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পড়ানোর জায়গা নেই। আখির আটকের পর তার পাশে দাঁড়াননি স্বজনরাও। বিষয়টি নজরে এলে শিশুদের মায়ের মুক্তির জন্য আইনি প্রক্রিয়া শুরু করেন স্থানীয় এক আইনজীবী। কিন্তু অভিযোগ উঠেছে, গত 10 দিন ধরে সংশ্লিষ্ট উপজেলা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় থমকে আছে জামিন আবেদন। 30 তারিখে নকলে দরখাস্ত দেওয়া হয়, গত 30/4 অধ্যত্তক পর্যন্ত আত্রাই গিয়েছে, কিন্তু আত্রায়ের যে দায়িত্বরত যে সহকারী কমিশনার ভূমি, উনি স্বাক্ষর করে নাই। এবং আমি ব্যক্তিগতভাবেও আজকেও ওনার সাথে 2বার মোবাইল করেছি, উনি মোবাইল রিসিভ করেন নাই। ইভেন গত 3 তারিখও আমি তাকে 2-3বার মোবাইল করেছি, উনি মোবাইল রিসিভ করেন নাই। তবে আশার কথা শুনিয়েছে জেলার লিগ্যাল এইড অফিস। এই অসহায় শিশুদের কান্নার শব্দ পুছেছে তাদের কানেও। আঁখি খাতুনের দ্রুত মুক্তি নিশ্চিত করতে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। জেলা লিগ্যাল এইড অফিস নওগাঁর পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে পদক্ষেপ, উনি সংশ্লিষ্ট কোর্টের নকলের জন্য আবেদন করেছেন। নিয়োগকৃত আইনজীবী নকল পেলে উনি বিজ্ঞ আদালতে আপিল দায়ের করবেন। বিচারিক প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে অসহায় 3 শিশুর মায়ের দ্রুত মুক্তি ও ন্যায় বিচারের দাবি বিশিষ্টজনদের। মায়ের অপেক্ষায় জেল গেটে শিশুদের দীর্ঘ প্রহর গোনার অবসান ঘটিয়ে মানবিক কারণে তার জামিন নিশ্চিতের জোর আহ্বান জানিয়েছেন তারা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।